হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালোই আছো। আর তোমাদের ভালোবাসায় আমি অনেক ভালো আছি, কারণ তোমরা আমাকে যে পরিমাণে ভালোবাসা দিয়েছো এবং সাপোর্ট দিয়েছো তা আমি কোনোদিন ভুলতে পারবো না। তাই তোমাদেরকে মজা দেওয়ার জন্য আবারও একটি নতুন গল্প নিয়ে হাজির হলাম, গল্পটি শোনার মতো। আশা করি তোমাদের দাঁড়িয়ে যাবে। প্রিয়ার সাথে যখন আমার বিয়ে হলো তখন আমার বয়স 27 বছর বয়সী একটা যুবক ঘরে যখন ডবকা বউ পায় তখন সে পৃথিবীর সব জিনিস ভুলে যায়, বউ ছাড়া আর কিছুই বোঝে না। কিন্তু আমাদের ক্ষেত্রে এরকম কিছুই হলো না। তার কারণ আর কিছুই নয়, আমাদের বিয়ের আগেই বাসরের স্বাদ নিয়ে নেওয়া। প্রায় 5 বছরের প্রেম শেষে নেহায়ত বাধ্য হয়ে যখন বিয়ের পিঁড়িতে বসলাম তখন আসলে প্রিয়ার কাছ থেকে আমার আর কিছুই পাওয়ার ছিল না। 5 বছরের সম্পর্কের দরুন ওর সাথে আমার সবকিছু হয়ে গিয়েছিল। প্রিয়ার বাচ্চাও ফেলতে হয়েছে দুবার। পরিবারের সবার জানাজানি হয়ে যাওয়াতে আর প্রিয়ার পরিবারের প্রায় বিনা দাবি দেওয়াতে আমি শেষমেশ প্রিয়াকেই বিয়ে করি। শেষের দিকে আসলে প্রিয়ার পরিবারের বেশি উৎসাহতেই বিয়েটা হয়, কারণ ওর পরিবার বেশ ভালোভাবেই বুঝতে পেরেছিল যে যদি আমার সাথে বিয়ে না হয় তবে প্রিয়ার আর বিয়ে নাও হতে পারে। তাই অনেক সুযোগ সুবিধার আশ্বাস পেয়ে বন্ধুদের ঠাট্টা টিটকারি সব সামলে ভালো মতোই বিয়ের ঝামেলা পেরিয়ে গেল। বাসার একমাত্র ছেলে হওয়াতে আমি বরাবরই অনেক সুযোগ পেয়ে এসেছি। এমনকি আমার জেদ এতটাই প্রবল ছিল যে বিয়ের আগের শেষ 2 বছর আমি প্রিয়াকে আমাদের বাসায় এনেই লিভিং ছিলাম। শীতকালে ভাসিয়ে দিতাম পুরা বাড়ি, তখন আমার মা বাবা শুনেও না শোনার ভান করে জোরে টিভি ছেড়ে দিয়ে রাখতেন। বাবার দারুণ কানেকশনের জোরে বিবিএ শেষ করার সাথে সাথেই প্রাইম ব্যাংকে চাকরি পেয়ে যাওয়াতে আমার অবস্থা আর দেখে কে। কিন্তু বিয়ের আগের এত সুখ বিয়ের পরে আমার কপালে সইল না। ধীরে ধীরে প্রিয়ার উপরে চিল্লাচিল্লি শুরু করলাম আর কষ্ট দিতে লাগলাম। মাঝে মাঝে নিজেরই খারাপ লাগতো, কিন্তু আমি আসলে নতুন কিছু চাচ্ছিলাম আমার জীবনে। এমন নয় যে সমবয়সী বা কম বয়সী অন্য মেয়েদেরকে চাচ্ছিলাম, কারণ আমার ভার্সিটি পড়ুয়া 2-3টা বান্ধবীর সাথে আর তাদেরই এক ছোট বোনের সাথে প্রিয়ার আড়ালে প্রায়শই আমরা এনজয় করতাম। প্রিয়ার সাথে হয়তো আমার ডিভোর্সই হয়ে যেত, কিন্তু হলো না তার মায়ের কারণে। ঘটনা আসলে ঘটল বিয়ের পরের প্রথম ঈদের সময়। শ্বশুর বাড়ির অনেক অনুরোধে বিয়ে পরবর্তী প্রথম 1-2 দিন ভালোই কাটল। তৃতীয় দিন ভোরবেলা যখন ঘুম ভেঙে পেশাব চাপল তখন আমি বাথরুমের দিকে এগিয়ে গিয়ে দেখি দরজাটা অর্ধেক খোলা আর ঝর্ণা থেকে পানি পড়ার শব্দ। আধঘুম চোখে একটু কৌতূহলী হয়ে উকি দিতেই আমার চোখ ছানাবড়া হয়ে গেল। প্রথমে নিজের চোখকে বিশ্বাস না করতে পেরে চোখ ডলে যা দেখলাম তা হলো আমার শাশুড়ি এই ভোরবেলা গোসল করছে। আর 42 বছর বয়সেও মহিলা যেভাবে নিজেকে ধরে রেখেছেন তা দেখে আমার অবস্থা খারাপ হয়ে গেল। উনাকে দেখে আমার ঠিক মেলে না, সিনেমার মনিকা বেলুচির মতো মনে হতে লাগলো। আমার অজান্তেই আমার হাত দিয়ে শান্তি করা শুরু করে দিলাম। এভাবে কতক্ষণ চলছিল জানি না। হঠাৎ শাশুড়ির গোসল শেষ হওয়াতে আমার হুঁশ ফিরল, কারণ ততক্ষণে আমার লুঙ্গিও ভিজে একাকার হয়ে গেছে। আমি ধরা পড়ার আগেই রুমে ঢুকে দরজা লাগিয়ে দিলাম। সিদ্ধান্ত নিলাম মা এর শোধ মেয়ের উপর দিয়েই তুলি। মার সাথে মেয়ের চেহারার প্রচুর মিল। প্রিয়া একটু অবাক হলেও বেশ খুশি হল। ভোর 6টা থেকে শুরু করে দফায় দফার সকাল 10টা পর্যন্ত 7 বার। ওর শীতকারের শব্দে পুরো বাড়ি গমগম করতে লাগলো। শেষ পর্যন্ত ও কাঁদতে কাঁদতে কাকুতি মিনতি করতে লাগলো আর বলল এবার যেন ছেড়ে দিই। মনে মনে বেশ খুশি হলাম নিজের ক্ষমতা দেখে, কিন্তু শাস্তিটা একটু বেশি হয়ে গেছে দেখে সরি ও বললাম প্রিয়াকে। রুম থেকে বের হয়ে দেখি আমাদের ঘর কাঁপানো শব্দের চোটে শ্বশুর বাজারে চলে গেছে আর বাড়ির বুয়াদেরকে বিদায় করে দেয়া হয়েছে। প্রিয়া তো লজ্জাতে রুম থেকেই বের হয় না, শেষমেশ মায়ের ডাক শুনে খোঁড়াতে খোঁড়াতে বের হলো। প্রিয়ার অবস্থা দেখে শাশুড়ির পুরো মাথায় হাত। আমাকে নাস্তা করতে বসিয়ে শাশুড়ি প্রিয়াকে নিয়ে গেল নিজের রুমে। আমি কান খাড়া করে শুনতে লাগলাম কি চলে কথোপকথন। শাশুড়ি: কিরে তোরা কি শুরু করলি? বাসাতে বুড়া বাপমা থাকে, কিছুটা শরম করো।